কোলের শিশুকে আগলে মা চলেছেন নিরাপদ আশ্রয়ে। সবার নজর যখন গাজায়, সেই সুযোগে পশ্চিম তীরে নিয়মিত অভিযান পরিচালনা করছে ইসরায়েলি বাহিনী। তাদের হাত থেকে বাঁচতেই জেনিন শরণার্থী শিবির থেকে নিরাপদ দূরত্বে চলে আসতে হয়েছে অনেককে। পশ্চিম তীরে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল। এতে করে জেনিন শরণার্থী শিবিরের ৮০% এলাকায় খাবার, পানি, বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। গাজা উপত্যকায় থেমে নেই হামলা। নতুন করে গাজার উত্তরাঞ্চলে আল আলহি আরব হাসপাতাল ভবনে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে প্রাণহানির খবর পাওয়া গেছে। এদিকে রোববার থেকে গাজায় জাতিসংঘের পোলিও টিকাদান কর্মসূচি শুরু হলো। ৬,৪০,০০০ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ উপলক্ষে ৩ দিনের জন্য মানবিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগের দিনও গাজার বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েলি সেনারা। অন্যদিকে গাজায় হামলার প্রতিবাদে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি সীমান্ত ঘেঁষা সেনা চৌকিতে হামলা চালিয়ে আসছে। পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলও। নতুন করে হিজবুল্লাহ ইসরায়েলের রামথায় রকেট হামলা চালিয়েছে বলে দাবি করেছে। গাজায় হামাসের হাতে জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে তেল আবিবে ব্যাপক বিক্ষোভ হয়েছে। শনিবার নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভকারীরা গাজায় আটক জিম্মিদের ফিরিয়ে আনার আহ্বান জানান। বিক্ষোভকারীদের অভিযোগ, নেতানিয়াহু একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছেন, কারো কোনো কথাই শোনার প্রয়োজন মনে করছেন না। বিক্ষোভের এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।